বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে সরিষা শাকের ভর্তা। কাঁচা সরিষা শাকটা আপনারা কীভাবে ভর্তা করবেন। এখানে আমি একাটি সরিষা শাক নিয়েছি পরিষ্কার করে, তারপরে এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু ফুটন্ত গরম পানি দিয়ে, এই যে ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম। দু মিনিট এটাকে আমি এভাবে ভিজিয়ে নিব। 2 মিনিট ভিজাবো, বেশি সময় ভিজান লাগবে না। এই যে হয়ে গেছে। এখন আমি এটাকে চিপে উঠিয়ে নিব। আর এদিক দিয়ে আমি 2 টুকরা ইলিশ মাছ বেজে নিছি, এটাও আমি কাটা ছাড়াই বেছে নিব। শাকটা আমার হয়ে গেছে। এখন আমি এই শাকটাকে চাটনির সাহায্যে উঠিয়ে এটাকে আমি ভালোভাবে চেপে নিব। শাকটা দেখেন আমি একটু ঠান্ডা করে শাকটা ভালোভাবে চেপে নিচ্ছি। এমনভাবে চেপে নেবেন কোনো অবস্থাতেই শাকের মধ্যে যেন পানি না থাকে। কাঁচা শাক তো ওটা যদি পানি থাকে, লবণ দিয়ে মাখাইলে আপনার ভর্তাটা পাতলা হয়ে যাবে। এজন্য খুব ভালো করে শাকটা মাখানোর চিপার চেষ্টা করবেন, ভালোভাবে চেপে নেবেন। এখন আমি চেপে নিয়ে শাকটাকে কুচি কুচি করে কাটবো। আর ওদিক দিয়ে আমি ইলিশ মাছটাও কাটা ছাড়াই রাখছি। এখন এই যে এইভাবে শাকটাকে ছুরির সাহায্যে, বা আপনারা বটি দিয়ে পারেন, বটি দিয়ে, আমি অবশ্য বটির থেকে ছুরি দিয়ে ভালো পারি, তো ছুরি দিয়ে শাকটারে এই যে কুচি কুচি করে দেখেন যত পাতলা করে পারে পাতলা করে কুচি কুচি করে শাকটা কেটে নিব। দেখেন আমার শাকটা পুরোপুরি কাটা হয়ে গেছে। আর ওদিক দিয়ে আমি ভাজা মাছটাও বেছে নিছি। এখন এই যে এখানে 4টা মরিচ দিলাম, শুকনো ভাজা মরিচটা আমি মাছের সাথেই বেজে নিয়েছিলাম। আর দিলাম কাঁচা পেঁয়াজ কুচি। এখন সবটি আমি একসাথে মাখাবো। এটা শুধু আপনি আলুর ভর্তার মতো করে মাখাবেন, আলুর ভর্তা যেভাবে বানান সেভাবেই। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল নেব। এই যে তেলটা দিয়ে পেঁয়াজ শুকনো মরিচটা আমি একসাথে মাখাইলাম। তারপরে এইখানে আমি যে মাছটা বেছে রেখেছিলাম, ইলিশ মাছটা, সেই 2 টুকরা ইলিশ মাছ এখানে দিয়ে দিলাম। ইলিশ মাছটা দিয়ে মাখাইয়ে, শাকটা কিন্তু সম্পূর্ণই কাঁচা, শুধু একটু নরম হবে। গরম পানি দিলে একটুখানি নরম হবে, তারপরে শাকটা ভালোভাবে চেপে নেবেন। এই সরিষা শাকের ভর্তাটা একবার আপনারা ইলিশ মাছ দিয়ে করে খেয়ে দেখবেন, আর কিছুই লাগবে না আপনাদের ভাত খাইতে, শুধু এই ভর্তাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। জাস্ট ভর্তাটা মাখায় নেবেন, একদম ইজি। গরম পানিতে আমি এখানে 1 আটি শাক নিয়েছি। আপনাদের যতটুক লাগবে অতটুক শাক নেবেন। শাক যদি বেশি নেন, মাছটা আর একটু বেশি করে নেবেন। আমি 1 আটি শাকের মধ্যে ছোট ছোট 2 টুকরা ইলিশ মাছ দিয়েছি। দেখেন আমার ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই ভর্তাটা আপনার গরম ভাতের সাথে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনার ভাত খাইতে আর কিছুই লাগবে না। শুধু এরকম একটা ভর্তা হইলেই আপনার ভাত খাওয়া হয়ে যাইব। একবার আপনি বানিয়ে দেখবেন, আপনারা একবার হইলেও চেষ্টা করে দেখবেন। কাঁচা সরিষা শাক দিয়ে ইলিশ মাছের ভর্তা খুব মজা হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভর্তাটা অনেক মজা হয় খাইতে। একবার চেষ্টা করবেন বানাইতে।